আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ইতিমধ্যে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন অর্থাৎ শিল্প মন্ত্রণালয় থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত প্রকাশিত হয়েছে 15/9/2025 খ্রিস্টাব্দ তারিখে। তো যেখানে বাংলাদেশের সকল জেলার ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে ন্যূনতম এসএসসি পাস করতে হবে, তাহলে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত এ টু জেড জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা আমাদের চ্যানেল থেকে জব রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট পেতে চান তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন। আমরা নিত্য নতুন সরকারি বেসরকারি ও বিভিন্ন ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো চলে যাওয়া যাক মূল ভিডিওতে। ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এনপিও এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী ও অস্থায়ী শূন্যপদ সময় সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে উল্লিখিত যোগ্যতা ও শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ হবে না। তো ভিউয়ার্স, এখন আলোচনা করা যাক যে এখানে 8টি ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ নেবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। তো 8 নম্বরে বলা হয়েছে অফিস সহায়ক। তো এখানে বয়স হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং পদ রয়েছে, স্থায়ী পদ রয়েছে 60টি, অস্থায়ী পদ রয়েছে 4টি। আর এসএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। 7 নম্বরে বলা আছে টেলিফোন অপারেটর, এখানে স্থায়ী পদ রয়েছে একটি। তো এখানে এইচএসসি পাস হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তো 6 নম্বরে বলা হয়েছে বিল কর্ণিক, এখানে পদ রয়েছে স্থায়ী পদ একটি। তো এখানে ব্যবসা শিক্ষা বিভাগে, অতএব কমার্স থেকে আপনাকে এইচএসসি পাস করতে হবে, তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো 5 নম্বর বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীর, এখানে পদ রয়েছে 5টি, সম্পূর্ণ স্থায়ী পদ। তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, অতএব এইচএসসি পাস হলে হতে হবে। এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তার পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। তো 4 নাম্বার বলা হয়েছে 60 মুদ্রাক্ষী কাম কম্পিউটার, এখানে পদ রয়েছে 4টি, সম্পূর্ণ স্থায়ী পদ। এখানে বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তার পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। স্নাতক পাস করলে হবে, ডিগ্রি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তো 3 নম্বরে বলা হয়েছে সহকারী গ্রন্থাগারিক, তো এখানে স্থায়ী পদ রয়েছে একটি। তো এখানেও কোনো বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান স্নাতক ডিগ্রি অথবা কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি, তো অতএব ডিপ্লোমা নিয়ে ডিগ্রি পড়লে তারপর আপনারা আবেদন করতে পারবেন। তো 2 নম্বরে বলা হয়েছে সার্টিফিকেট কাম কম্পিউটার, তো এখানে পদ রয়েছে অস্থায়ী পদ রয়েছে 2টি। তো এখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় সিজিপিএ তে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। তার পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। তো 1 নম্বর বলা হয়েছে পরিসংখ্যান তথ্যানুসন্ধানকারী, তো এখানে স্থায়ী পদ রয়েছে 5টি আর অস্থায়ী পদ রয়েছে 6টি। তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি, ভূগোল, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, গণিত, সমাজকর্ম, মার্কেটিং, ব্যাংকিং, ফিনান্সিং বা সমাজ কল্যাণ বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক অথবা সমমানের ডিগ্রি। তো এই বিষয়গুলোর উপর আপনাদের ডিগ্রি অথবা স্নাতক পাশ করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোট 8টি ক্যাটাগরি, বেশ কিছু সংখ্যক লোকের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো এখানে আরো নিচে বলা হয়েছে গত 22/1/2020 তারিখে, অতএব গত বছরে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে স্মারক নং বিজ্ঞপ্তি মোতাবেক যারা আবেদন করেছেন, তো গত বছরে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি তারা যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, এখানে বলা হয়েছে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো এখানে আপনাদের বয়সের ক্ষেত্রে বলা হয়েছে আবেদনকারী বয়স পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন জেনে নেই মূল কথা যে আবেদন কত তারিখে শুরু হবে আর কত তারিখে শেষ হবে। তো এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদন শুরু হবে 18 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে সকাল 10টা, আর আবেদন শেষ হবে 8 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ বিকেল 5টায়। তো ভিউয়ার্স, আপনারা প্রায় একটা মাস সময় পাবেন আবেদন করার জন্য। তো যারা যারা সরকারি চাকরি খুঁজতেছেন তাদের জন্য এটি বিশাল একটি সুযোগ। তো ভিউয়ার্স, নতুন নতুন আরো নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন, আর এই ভিডিওটি বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ার কারণে তাদের চাকরি নিশ্চিত হতে পারে। তো
তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।